দেশ প্রাণপ্রিয় দেশবাসী উপবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 29শে জুলাই 2025 আমি সৈয়দ বদরুল হোসেন অতি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। 1971 সনে মেজর জিয়া এবং মেজর জলিলের এই ভূমিকা না থাকলে এদের স্বাধীন হইতো না, এবং দুইজনেই সেক্টর কমান্ডার এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা, এবং তারা দুইজনেই আমাকে খুব পছন্দ করতেন এবং ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন। 1978 সনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল গঠন করে সকল রাজনৈতিক দলকে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য আহ্বান জানান। আমি তার আহ্বানে সাড়া দিয়ে আমি তার দলে যোগদান করি এবং আমার দলীয় ছাড়পত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে আমি দেই, এবং সেখানে পত্রিকায় প্রকাশিত হয় যুক্তফ্রন্টের 37 জন সদস্যের বিএনপিতে যোগদান, এবং এটা প্রকাশিত হয় 1978 সনের 18 নভেম্বর দৈনিক বাংলা পত্রিকায়। 1980 সনে আমি বাংলাদেশ ত্যাগ করি এবং 82 সনে জার্মানিতে পৌঁছি। 1987 সনে আমি জার্মানিতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করে ভারতের আগ্রাসন বন্ধ, তালপট্টিতে এবং বর্ডার হত্যা বন্ধ, ফারাক্কার সুষম পানি বন্টন, এগুলো নিয়ে ভারত অ্যাম্বাসির সামনে আমি অর্ধশত সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির কর্মী নিয়ে অনশন করি, যাহা 1987 সনের 22শে সেপ্টেম্বর জার্মানি পত্রিকায় প্রকাশিত হয়, এবং সেখানে আমার ছবিসহ আমরা যারা অনশন করেছিলাম তাদের ছবিও প্রকাশিত হয়েছিল। তখন রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন গর্বাচোভ। মেজর এম এ জলিলের নির্দেশেই আমি প্রতিষ্ঠা করি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ। পারিবারিকভাবে মেজর জলিল এবং মেজর জিয়া অর্থাৎ প্রেসিডেন্ট জিয়া আমাকে বহুতবার দাওয়াত করেছেন। আমি বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির প্রধান হিসেবে পৃথিবীর বহু দেশের রাজনৈতিক নেতাদের সাথে আমার সম্পর্ক ছিল। তার মধ্যে জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির প্রধান এবং চ্যান্সেলর ক্যান্ডিডেট, যেটা আমরা প্রধানমন্ত্রী বলি, জনাব রুডolf শার্পিং, তার সাথে তার আমন্ত্রণে 1994 সনে তার সাথে আমি সাক্ষাৎ করি, এবং জার্মানির প্রেসিডেন্ট জনাব জোহানেস রাও তার অনুমতি নিয়ে 1999 সনে আমি প্রতিষ্ঠা করি বরিশাল জেলার মুলাদিতে সফিপুর জোহানেস রাও কলেজ, এবং তার অনুমতিতে ছিল আমার নামে বাংলাদেশে কলেজ করলে কোনো আপত্তি নাই। সবাই অনুমান করতে পারবেন যে আজকে 43 বছর আমি জার্মানিতে, বাংলাদেশের পলিটিক্স না করে আমি যদি জার্মানিতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি করতাম তাহলে আমি কোন পর্যায়ে যেতে পারতাম। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং স্কটল্যান্ডের চিফ মিনিস্টার হামজা ইউসুফ, অথচ আমি জার্মানিতে 43 বছর এই দেশের রাজনীতি করলে কি আমি ভালো পর্যায়ে যেতে পারতাম না? তা আমি করি নাই, কারণ আমি আমার দেশকে ভালোবাসি, যে কারণে এখনও আমার বাংলাদেশ পাসপোর্ট, জার্মানি পাসপোর্ট আমি গ্রহণ করিনি। 2001 সনে আমি বরিশাল 3 আসনে জাতীয় সংসদ নির্বাচন করি এবং ভোট পেয়েছিলাম মাত্র 22,800। তারপরেও আমি বিএনপি সরকারকে অভিনন্দন জানাই, যা যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছিল।